আজ শ্রীচৈতন্য শ্রীপাঠের শ্রী বৃন্দাবন লীলাস্থল পর্বে আমরা জানব শ্রী বৃন্দাবনের বিখ্যাত ভজন আশ্রম ভাগবত নিবাস সম্বন্ধে। এই ভাগবত নিবাস কিন্তু শ্রীমন মহাপ্রভু বা তার পার্ষদদের কোনো শ্রীপাঠ নয়। এটি হল শ্রী বৃন্দাবনের ৮৪ কোষের মধ্যে অন্যতম প্রধান ভজন স্থল বা নিষ্কিঞ্চন বৈষ্ণবদের ভজন শেখার আশ্রম। শ্রীমন মহাপ্রভুর সাথে এর সম্পর্ক এই যে মহাপ্রভু সেবিত গিরিরাজ শিলা, যা তিনি নিজে হাতে জল ও তুলসীর দ্বারা সেবা দিতেন, সেই গিরিরাজ শিলা এই ভাগবত নিবাসে বর্তমান। নিষ্কিঞ্চন সাধকের ভজন শেখার জন্য কেনই বা তৈরি হলো এই ভাগবত নিবাস, আর মহাপ্রভু সেবিত গিরিরাজ শিলাই বা কি করে এলো এখানে, সেই ইতিহাসই জানব আজ এই ভিডিওটিতে। শ্রী শ্রী রাধা রমণ জয়তি। পত্র বিচারণং ন কুরুতে ন স্বং পরং দীক্ষতে দেয়াদেয় বিমর্ষোপ ন হি ন বা কাল প্রতীক্ষা প্রভু সদ্যয় সবনেক্ষণ প্রণমং ধ্যানাদীনা দুর্লভং দত্তে ভক্তিরশংস এব ভগবান গৌর পরং মে গতি। শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গুণধাম, এই ধ্যান এই জপ এই লয় নাম। জয় নিতাই, জয় গুরু, জয় প্রভু সীতানাথ। চৈতন্য মহাপ্রভুর পরম্পরাগত আচার্যবর্য শ্রী রূপ সনাতন গোস্বামীর অনুশাসিত ভিক্ষাজীবী বিরক্ত বৈষ্ণবের একটা সুপ্রসিদ্ধ স্থান। এই স্থানটি হলেন সংস্থাপক বাবা কৃপাসুন্দরজি মহারাজ। ইনি জয়পুরের একজন ভদ্র মহিলা। এই জায়গাটা ভাগবত নিবাস স্থানটা 1945-এ দান করেন এবং এর ধর্মকার্যের জন্যই উনি লিখেছিলেন ডিডের মধ্যে, এবং ধর্মকার্যের জন্য এখানে একটা বিরক্ত বৈষ্ণবেরা এখানে বাস করেন, ভিক্ষাজীবী বিরক্ত বৈষ্ণব, এবং ওনার একটা অনেক রকম নিয়মকানুন অনেক লিখে গেছেন। তাই এই স্থানটা আমাদের পণ্ডিত বাবা যে দাউজির বাগিচায় ছিলেন, দাউজির বাগিচার পাশেই এই স্থান। তা দাউজির বাগিচাতে যখন ছিলেন তখন দাউজির বাগিচাতে বাবা পণ্ডিত বাবা মানা করে দিয়েছিলেন যে বাবাদার এখানে আমার কেউ থাকবে না। শ্রী শ্রী ভাগবত পরমহংস সিদ্ধ 1008 রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ শ্রী বৃন্দাবনের ৮৪ কোষে পণ্ডিত বাবা হিসেবে বিখ্যাত। 1914 খ্রিস্টাব্দের ভাদ্র মাসে জয়পুরের ভুরা টিপা পঞ্চগলিতে এক কুলীন গৌড় ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন পণ্ডিত বাবা, যার পূর্বাশ্রমে নাম ছিল শ্রী রাম প্রতাপ মিশ্র। ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের ভক্তিতে বিভোর থাকতেন তিনি। কথিত আছে তার যখন 5 বছর বয়স তখন তার কাকা শ্রী কিশোর মোহন দেখেন তিনি শ্রী গোবিন্দের সঙ্গে গুলি খেলছেন। আর বয়স যখন 8 বছর শ্রীকৃষ্ণ পূজার জল আনতে তিনি মাধবপুর ঝর্ণায় যাচ্ছিলেন। পথে দেখলেন একটি বাঘ একটি মানুষ খাচ্ছে। দেখার পরেও তিনি সেই রাস্তা দিয়েই জল আনতে গিয়েছিলেন। তার ধারণা ছিল বাঘটি যখন তার খাদ্য পেয়েছে তখন হয়তো তাকে আর আক্রমণ করবে না। পণ্ডিত বাবা বৃন্দাবনের সিদ্ধ শ্রী শ্রী 108 নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা ও বেশ গ্রহণ করে বৃন্দাবনের রাঘব গোফায় নিত্য ভজন করতে লাগলেন। একবার পণ্ডিত বাবার ভজনের সমস্যা ও স্থিরতার অভাব ঘটল। তিনি বুঝলেন নিশ্চয়ই তার কোনো অপরাধ হয়েছে। জানতে পারলেন তার মা জয়পুর থেকে বৃন্দাবনে এসে 3 দিন তার গুফার বাইরে অপেক্ষা করে অবশেষে কাঁদতে কাঁদতে জয়পুরে ফিরে গেছেন। পত্রপাঠ মাকে ডেকে পাঠালেন বৃন্দাবন এবং মায়ের সেবা করতে লাগলেন। মন স্থির হলো তার। ভজন সাধনে সিদ্ধিলাভ করার পর গোটা ৮৪ কোষে সিদ্ধ বাবা হিসেবে
পরিচিত হন তিনি। শ্রী বৃন্দাবনের নিষ্কিঞ্চন ভজনানন্দী বৈষ্ণবগণ তার কাছে আসতেন ভজন শিক্ষা লাভ করতে। নিজে কাউকে দীক্ষা না দিলেও সাধকগণকে নিজের কাছে রেখে তাদের ভজন শিক্ষা দান করতেন পণ্ডিত বাবা। পণ্ডিত বাবার এমন অচিন্ত শক্তি ছিল যে শ্রী সম্প্রদায়, নিম্বাক সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, মাধব সম্প্রদায়, গোস্বামীগণ ও ব্রজবাসীগণ প্রত্যেকেই তাকে গুরু বুদ্ধি করতেন। पंडित बाबा श्री श्री रामकृष्ण दास बाबा जी महाराज, जो कि 5वें सिद्ध बाबा के रूप में ब्रज में स्थापित हुए। पंडित बाबा चारों संप्रदायों के प्राय मुकुटमणि थे। चारों संप्रदाय के आचार्यगण और महापुरुष लोग आकर के उनसे मंत्रणा करने थे। कोई भी जब कोई किसी चीज़ को, व्रत को लेकर के या किसी वस्तु विशेष को लेकर कोई विवाद होता तो पंडित बाबा के पास ही एक निर्णय के लिए आते थे, बाबा आप निर्णय करिए इसका। तो उनके जीवन चरित्र में कई ऐसे उदाहरण मिलते हैं कि पंडित बाबा मुख से नहीं भी बोलते थे कुछ, तो उनके इशारों में ही निर्णय हो जाया करता था। বৃন্দাবনের টাটিয়া স্থানে থাকাকালীন তিনি শ্রী গৌরাঙ্গ দাস বাবাকে সন্দর্ভ ও বৈষ্ণব দর্শন অধ্যয়ন করান এবং কৃপাসিন্ধু দাস বাবাজিকে ভজন ও বৈরাগ্য শেখান। পরবর্তীকালে পণ্ডিত বাবার আদেশ অনুসারে কৃপাসিন্ধু দাস বাবাজি এই ভাগবত নিবাস আশ্রম প্রতিষ্ঠা করেন। পণ্ডিত বাবার সেবা করে কৃপাসিন্ধু বাবা ভজন লাভ করেন এবং নিজে সিদ্ধ হন। जितने भी साधक आते थे पंडित बाबा के पास, गौरंग दास बाबा जी महाराज और रामदास बाबा जी महाराज, प्रियाचरण दास बाबा जी महाराज, प्रियाचरण दास बाबा जी महाराज, सब उनसे जो है पंडित बाबा से यही अष्टकालीन लीला सीखने के लिए आते थे। और पंडित बाबा से जब साधन पूछते तो पंडित बाबा पहले गोपनीय कर देते थे, क्योंकि ये गोपनीय तत्व है, ज़्यादा इसका प्रचार प्रसार नहीं होना चाहिए था, क्योंकि इसके लायक व्यक्ति भी होना चाहिए सामने सीखने वाला, उसके अंदर में मन भी होना चाहिए, वैसा भाव भी होना चाहिए, वैसा अंतकरण शुद्ध भी होना चाहिए। কৃপাসিন্ধু বাবার অসামান্য অবদান এই যে গোবিন্দ লীলামৃত অনুসরণ করে নিত্য লীলার বিভিন্ন চিত্র অঙ্কন করেন তিনি, যা রাগানুরাগ ভক্তির অন্যতম সহায়। पंडित बाबा की कृपा सिंधु बाबा के पास इतनी कृपा बरसी उनके ऊपर कि उन्होंने पंडित बाबा के जाने के बाद कि पंडित बाबा की जो साधना प्रणाली है, গোবিন্দ লীলামৃত আমাদের অষ্টকালীন যা লীলা স্মরণে যে একটা পরম্পরা, যে আমাদের গোবিন্দ লীলামৃত এবং ভাবনাসার সংগ্রহ, ভাবনাসার সংগ্রহ গ্রন্থ, সেই ভাবনাসার সংগ্রহ এবং গোবিন্দ লীলামৃতের যে তোমার অষ্টজাম লীলা, এটার যে ক্রমটা, সেটা আমাদের ভাগবত নিবাস থেকেই প্রচারিত হয় এবং এখনও সেটা নিতে বা তার ওনার হাতের চিত্রপট এবং অষ্টজাম লীলার সব পদ্ধতি সব বিদ্যমান আছেন এখানে। पंडित बाबा ने उनको एक एक अक्षर रागानुगा भक्ति का, जो हमारा अष्टयाम लीला है, अष्टकालीन लीला है महाप्रभु का, और गोविंद लीलामृत जो है, दोनों को मिला करके किस प्रकार से उसका गोविंद लीलामृत, गौर गोविंद लीलामृत, भावना सार संग्रह और गोविंद लीलामृत दोनों मिला करके जो महाप्रभु की नवदीप की लीला, और वृंदावन में ब्रज में जो है राधा कृष्ण अष्टसखियों सहित राधा कृष्ण की जो केली लीला है, कुंज केली लीला महाप्रभु की, और जो हमारे षड गोस्वामी पाद की जो परंपरा अष्टकालीन लीला और हरि नाम, उसका उन्होंने उपदेश किया और इस आश्रम को चलाया। ভাগবত নিবাসের একটা বিশেষ হলো এইটাই, আমাদের সাধ্যবালয়ের যে রাধারমণ মন্দির আছেন, রাধারমণ মন্দিরের গোস্বামী পরম্পরায় যে মহাপ্রভু যে সেবিত যে শালগ্রাম, ওই শালগ্রাম রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামীর পরম্পরা রাধারমণে আসছিলেন, রাধারমণের গোস্বামীদের মারফতে আমরা ভাগবত নিবাসে পণ্ডিত বাবাকে দান করেছিলেন। তা সেই পরম্পরা আমাদের সেই বিগ্রহ ভাগবত নিবাসে আছে, বিদ্যমান আছেন। महाप्रभु श्रीमन चैतन्य महाप्रभु द्वारा सेवित श्री गिरिराज शिला जो है, जो कि महाप्रभु स्वयं जगन्नाथपुरी में रहते हुए और उनका
जब सेवा करते थे तुलसी दल दे करके और उनको गंगा जल दे करके उनको सेवा करते थे अपने हाथ से, थे अपने अंगुष्ठ पे रख करके इस प्रकार से, तो महाप्रभु भाव ब्रज के भाव में विभोर हो जाते। और वो महाप्रभु का जो अंगुष्ठ जो है उल्टे हाथ का, बाएं हाथ का अंगुष्ठ जो है वो गिरिराज शिला में बिल्कुल धंस गया, इतने भाव में विभोर हो गए। वो अंगुष्ठ उसमें धंस गया और गिरिराज शिला गलित हो गई। वो गिरिराज शिला यहाँ विराजमान है और उनका दर्शन करके जीव अपने आप को कृतार्थ समझता है यहाँ पर। और महाप्रभु द्वारा सेवित वो गिरिराज शिला जो उन्होंने दास गोस्वामी पाद को, रघुनाथ दास गोस्वामी पाद को ब्रज में आने के टाइम पे उनको वो गिरिराज शिला और एक पंचमाला और एक ओपीन और एक वस्त्र देकर के 5 चीज़ें देकर के उनको ब्रज में भेजा। गुंजा माला ठाकुर जी का जो चिन्ह है विशेष, वो ब्रज में भेजा, जाओ तुम रूप सनातन के अनुगत्य में वहाँ जा कर के राधा कुंड में भजन करो, वही तुम्हारा देख रेख करेंगे वहाँ पर। तो वो दास गोस्वामी के पास वो आया गिरिराज शिला, और वो गिरिराज शिला राधा रमन जी गोकुलानंद में विराजमान हुआ। कालांतर में राधा रमन के गोस्वामी के द्वारा वो शिला जो है भागवत निवास को दान में दी गई कि आप क्योंकि ये विरक्त वैष्णवों का स्थान है और आप ही इसके महाप्रभु की धरोहर है ये, और रघुनाथ दास गोस्वामी पाद की धरोहर है, इसको आप यहीं विराजमान करके इनका तुलसी और जल से सेवा करिए। चरण बिना मोहे कछु नहीं भावे, जग माया सब सपनन किए, जग माया सब। वृंदावन का अगर आपको दर्शन करना है तो वृंदावन में 2 ही स्थान है, एक टाटिया स्थान और एक भागवत निवास। मैं ठाकुर जी से, श्री जी से, किशोरी जी से और ब्रज रज से, रज रानी से प्रार्थना करूंगा और महापुरुषों से प्रार्थना करूंगा कि ये स्थान इसी तरह इसी प्रकार बढ़ता रहे और इसी प्रकार दिव्य अति दिव्यतम रूप को ही धारण करके रहे, और यहाँ संत जन निष्किंचन रूप से और निश्चिंत रह करके भजन करें। यही मेरी कामना है सबसे, और यही मैं ठाकुर जी से प्रार्थना करता हूँ। जय जय श्री राधे, जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम, बोली भागवत निवास की जय। ভাগবত নিবাসের দ্বিতীয় পর্বে আমরা জানব সেই সব সিদ্ধ মহাত্মাদের সম্বন্ধে যারা পণ্ডিত বাবার সান্নিধ্যে তার শিক্ষা লাভ করে সিদ্ধ হয়েছেন। তাদের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা ও তাদের দিব্য জীবন নিয়ে আসছে আমাদের নতুন ভিডিও ভাগবত নিবাসের দ্বিতীয় পর্ব। শ্রী চৈতন্য মহাপ্রভু পদাঙ্কিত যে সমস্ত পুণ্যভূমি, সেই সমস্ত স্থানের ইতিহাস ও তার মাহাত্ম্যকে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তীর্থস্থানটি দর্শন করুন এবং ভিডিওটি আপনজনদের মাঝে শেয়ার করুন। শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদের শ্রীপাঠ সম্বন্ধে আরও বিশদ জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শ্রী চৈতন্য শ্রীপাঠ।